গত প্রায় 3 দশক ধরে বিশ্বের আপামর সঙ্গীত প্রেমীর কাছে ভারতীয় সঙ্গীতের সব থেকে জনপ্রিয় ও সর্বজনগ্রাহ্য মুক্তি নেই। প্রেমে, বিচ্ছেদে, বিরহে, বন্ধুত্বে, রাগে, ক্লেশে তার গান সবসময় সঙ্গী হয়ে থাকে শ্রোতাদের। পেয়েছেন অস্কারও। তাকে কেউ বলে দক্ষিণের মোৎসার্ট, কারো কথায় তিনি হলেন সুরের ঝড়। এই লিভিং লেজেন্ডের আলাদা করে পরিচয় দেওয়ার ধৃষ্টতা তিনি এ.আর. রহমান। তার তৈরি এক একটা গান কানের আরাম, মনের শান্তি। কিন্তু এবার অন্য কারণে হঠাৎ শিরোনামে জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী। দীর্ঘ 29 বছরের সম্পর্কে বিচ্ছেদ টানছেন রহমান এবং তার স্ত্রী শায়রা বানু। রহমান ভেবেছিলেন 30টা বসন্ত একসঙ্গে কাটাবেন, কিন্তু তার আগেই থমকে গেল সব। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রহমান। আজ থেকে 29 বছর আগে দেখাশোনা করেই নাকি 4 হাত এক হয়েছিল শায়রা এবং রহমানের। সালটা 1995। খাতিজা, রহমান ও আমিন 3 সন্তান নিয়ে ভরা সংসার ছিল তাঁদের। তাদের মেয়ে খাতিজার বিয়েও হয়ে গিয়েছে, কিন্তু হঠাৎ কেন বিচ্ছেদের পথে বেছে নিলেন তারা? সেই বিষয়ে যদিও কোনো আভাস দেননি সঙ্গীত শিল্পী। গান আর প্রেম সমান্তরাল ছিল রহমানের জীবনে। এমনকি মধুচন্দ্রিমায় গিয়েও নাকি স্ত্রীকে সঙ্গ না দিয়ে সারা রাত বীণা বাজিয়েছিলেন তিনি। এরপরেও 29টা বছর কেটেছিল তো, কিন্তু হঠাৎ কাটল তার। বুধবার হঠাৎ রাত 12টার পর এই বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেন সঙ্গীত শিল্পী এ.আর. রহমান। টুইটারে তিনি লেখেন, তারা ভেবেছিলেন গ্র্যান্ড 30তে পৌঁছবে, কিন্তু সবকিছু মনে হয় একটা অদেখা শেষ বহন করে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবু এই ছিন্ন ভিন্নতায় তারা অর্থ খোঁজেন। টুকরোগুলি আর তাদের জায়গা খুঁজে পাবে না। বন্ধু এবং শুভানুধ্যায়ীদের কাছে তাদের এই সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানিয়ে কিছুটা প্রাইভেসি চেয়ে নিয়েছেন রহমান এবং তার স্ত্রী। শোনা যাচ্ছে অনেক মানসিক চাপানুতরের পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। প্রেম অগাধ থাকলেও দুজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তাদের সম্পর্ক স্লো ফেডেড হতে হতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে নাকি আর একে অপরের হাত ধরা সম্ভব নয়। তাই বিচ্ছেদের পথে বাঁচলেন শায়রা এবং রহমান। 1967 সালের 6 জানুয়ারি তৎকালীন মাদ্রাজ স্টেটে জন্ম হয়েছিল তাঁর। জন্মের সময় নাম ছিল এ.এস. দিলীপ কুমার। বাবা আর.কে. শেখর মুদিলিয়ার ছিলেন মালায়ালাম এবং তামিল ছবির সঙ্গীত পরিচালক। তার মায়ের নাম ছিল কস্তুরী দেবী। শিশু শিল্পী হিসেবে একসময় দূরদর্শনের ওয়ান্ডার বেলুন শোতে দেখা গিয়েছিল রহমানকে। এরপর নিজের নাম বদলিয়ে দিলীপ থেকে আজকের এ.আর. রহমান হন তিনি। ধীরে ধীরে সুফির প্রভাব পড়ে তাঁর পরিবারে। ইসলাম ধর্মের উপর আকৃষ্ট হয়ে পড়েন তাঁরা। জ্যোতিষীর সঙ্গে কথা বলে তারপর সঙ্গীত শিল্পীর মা আল্লাহ রাখা নামটি রাখেন। আর সঙ্গে রহমান। আল্লাহ রাখা শব্দের অর্থ ঈশ্বর যাকে রক্ষা করেন। এরপর থেকে এই নামেই পরিচিত তিনি গোটা বিশ্ব। এরপর মনিরাত্রমের ছবি রোজায় সুর দেন এ.আর. রহমান। তারপর থেকে কার্যত আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তৈরি হলো কালোজয়ী কিছু সঙ্গীত, যা মানুষের মনে জায়গা করে নিল চিরতরে। এলো সমস্ত সম্মান ও পুরস্কার। সুফি সংস্কৃতির ভক্তর সুরের মূর্ছনায় বুঁদ হয়ে পড়ল আসমুদ্র হিমাচল। কিন্তু এত কিছুর পরেও অচিরেই তাল কেটে গেল রহমান আর শায়রার সম্পর্কে।